শহরের ব্যস্ততাকে উপেক্ষা করে চলো দুজনে বেরিয়ে পড়ি সবুজ শৈলশিলার ধারে পাইনের জঙ্গলে ঘেরা হিমালয়ের কোনো ছোট্ট গ্রামে। নিরিবিলির মাঝে যেখানে থাকবো শুধু তুমি আর আমি, দিনের পর দিন কাটিয়ে দেব আসন্ন এই বর্ষাতে। যাবে কি তাহলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৫০০ ফিট উচ্চতায় অবস্থিত আলগাড়া থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে বিস্তৃত কালিম্পংয়ের এক নতুন অফবিট ডেস্টিনেশন মাইরুঙ্গাওতে। এখানকার সৌন্দর্যের মাধুর্যতা মন ও প্রাণকে রোমহর্ষক অনুভূতি প্রদান করবে। আজকে আমাদের গন্তব্য সেই মাইরুঙ্গাওতেই। আমরা এখানে এসেছিলাম শিলিগুড়ি থেকে শেয়ারিংয়ে, তাও মাত্র ৩৮০ টাকায়, এবং এখানে দুদিন কাটিয়েছিলাম থাকা খাওয়া সহ মাত্র ১২০০ টাকার বিনিময়ে। আর উপভোগ করেছিলাম সামনের বিস্তীর্ণ পাহাড়, যা অসম্ভব সুন্দর নয়নাভিরাম দৃশ্য আমাদের চোখকে প্রদান করে। তো সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেবো আপনার হাতের মুঠোতে। তো চলুন, আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকে ফলো করা হয়ে থাকলে আজকের ভিডিওটি শুরু করা যাক। মাইরুঙ্গাও কোথায় অবস্থিত? কালিম্পং থেকে ২৪ কিলোমিটার এবং আলগাড়া থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম মাইরুঙ্গাও। মাইরুং ফরেস্টে ঘেরা এই অফবিট ডেস্টিনেশনটি এখন লোকমুখে প্রচারিত তন্দ্রাবং, ডুকা ভ্যালি ও মাইরুঙ্গাও নামে। এই তিনটে স্থানের দূরত্ব মোটামুটি একই। আপনি যে কোনো জায়গাতে থেকে এই তিনটি স্থানই খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবেন। মাইরুঙ্গাও কিভাবে পৌঁছাবেন? মাইরুঙ্গাও পৌঁছাতে প্রথমত ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনাকে আসতে হবে এনজিপি বা শিলিগুড়ি স্টেশন, এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি মাইরুঙ্গাও পৌঁছাতে পারেন। মোটামুটি ছোট গাড়িতে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা এবং বড় গাড়িতে ৪ থেকে ৪,৫০০ টাকা ভাড়া পড়বে। আর যদি ভাবেন যে শেয়ারিং অপশানে আসবেন, তাহলে শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের জন্য বাস ধরে নিন। বাসে ভাড়া পড়বে ১১০ টাকা, সময় লাগবে ২.৫ ঘন্টা মতো, এবং কালিম্পং পৌঁছে আপনি লাভা, আলগাড়া বা পেডংয়ের শেয়ার গাড়ি ধরে নিন, যেগুলিতে ৩০ মিনিটে আপনাকে পৌঁছে দেবে আলগাড়াতে। ভাড়া পড়বে ৭০ টাকা পার হেড। এবং আলগাড়া স্ট্যান্ড থেকে একটি ছোট্ট গাড়ি ভাড়া করে পৌঁছে যান মাইরুঙ্গা আপনার হোমস্টেতে। ভাড়া নেবে মোটামুটি ৩০০ থেকে ৪০০ টাকা। ২০ মিনিটে আপনাকে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট হোমস্টেতে। এছাড়াও কালিম্পং স্ট্যান্ড থেকে ডুকা ভ্যালির জন্য যে গাড়িগুলি যায়, সেই শেয়ার গাড়িতে উঠলেও আপনি কিন্তু পৌঁছে যেতে পারেন এই মাইরুঙ্গাওতে। তবে সেক্ষেত্রে সেই শেয়ারিং অপশানটা খুবই কম আছে। ভাড়া পড়বে ১৫০ টাকা পার হেড। সময় লাগবে ঘন্টাখানেক মতো। অনেকে আছে কোলাখাম, লাভা বা ঋষভ ঘুরতে এসে এই মাইরুং ফরেস্টে আসতে চান বা মাইরুঙ্গাওতে আসতে চান। সেক্ষেত্রে গাড়ি ভাড়া করে আসলে ১,৫০০ থেকে ২,০০০ টাকা আপনার খরচ হতে পারে। মাইরুঙ্গাওতে কোথায় থাকবেন? চলুন এবার আসি আমাদের ভ্রমণ গল্পে। আমরা সকাল সকাল শিলিগুড়ি জাংশনে নামি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, এবং সেখান থেকে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে নিই, এবং শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে কালিম্পংয়ের জন্য বাস ধরি। সরকারি বাসে গেলে ভাড়া পড়বে ১১০ টাকা এবং বেসরকারি বাসে গেলে ভাড়া পড়বে ১৩০ টাকা। আমরা সরকারি বাসে করে রওনা দিচ্ছি কালিম্পংয়ের উদ্দেশ্যে। বাস আমাদের এগোতে থাকলেও আমাদের গন্তব্যের দিকে। তিস্তা পেরিয়ে ২.৫ ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম কালিম্পংয়ে। প্রথমে বুঝতে পারলাম না মাইরুঙ্গাও কিভাবে পৌঁছাবো। তারপর আমরা খুঁজতে খুঁজতে পেডংয়ের শেয়ার গাড়িতে উঠে পড়লাম, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের গাড়ি রওনা দিল আলগাড়া হয়ে পেডংয়ের উদ্দেশ্যে, এবং ৩০ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আলগাড়াতে। ভাড়া পড়ল ৭০ টাকা পার হেড। আলগাড়া পৌঁছে এদিক ওদিক জিজ্ঞেস করার পর আমরা অবশেষে একটি গাড়ি ভাড়া করলাম, এবং সেটা রাজি হলো ৪০০ টাকার বিনিময়ে আমাদেরকে পৌঁছে দেবে আলগাড়ার আমাদের হোমস্টেতে। গাড়িতে ৪ জন ধরবে। আপনারা যদি ৪ জন গ্রুপে থাকেন তাহলে পার হেড আপনার খরচ পড়বে ১০০ টাকা করে। মোটামুটি ২০-২৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। আমরা একটা আনএক্সপ্লোর জায়গা এক্সপ্লোর করব। অবশ্যই ভিডিওটি তোমরা শেষ অবধি দেখো, তোমাদের দারুণ মজা আসতে চলেছে আজকের ভিডিওতে, তো অবশ্যই দেখতে থাকো। দারুণ সুন্দর আমাদের এই হোমস্টে, না বললেই নয়। মাত্র ৪টি রুম, সবই 4 বেডেড। এখানে পার হেড পার ডে ফুডিং লজিং সহ কস্টিং পড়ে ১২০০ থেকে ১৪০০ টাকা পার হেড। এই কস্টিংটি সিজন অনুযায়ী ওঠানামা করে, ওই যেমন অফবিট ডেস্টিনেশনে হয়ে থাকে আর কি। পেছনে মাইরুং ফরেস্ট এবং সামনে খোলা পাহাড়। ক্লিয়ার থাকলেই দেখা যায় পেডং, জুলুক ও নাথুলার কিছু অংশ। এখানে আরও বেশ কয়েকটি হোমস্টে আছে, তবে আরও নতুন নতুন অনেক হোমস্টেই হয়েছে। আমরা যে হোমস্টেতে এসেছিলাম সেটিও একদম নতুন এবং চকচকে। এখানে আসতে হলে ডুকা যাওয়ার রাস্তা থেকে ১০ মিনিট নিচে নামতে হয়। সামনেই সাজানো আছে ফুলের টব, কানে ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। হোমস্টেতে প্রবেশ করতে করতে হাতে পেয়ে গেলাম গরম গরম চা। এই প্রকৃতির মাঝে দাঁড়িয়ে একটু
চা খেয়ে নেওয়া যাক, ঠিক আছে? বাইরে প্রচণ্ড হাওয়া, জাস্ট অসাধারণ একটা ফিল্ম। মানে তোমাদেরকে রেকমেন্ড করব, অবশ্যই তোমরা এখানে আসো। আমরা চেষ্টা করছি নর্থ বেঙ্গলের যতগুলো অফবিট ডেস্টিনেশন আছে সবকটা অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করার, যার মধ্যে মাইরুঙ্গাও একটা মানে ওয়ান অফ দেম। এখানে 4টে রুম আছে এবং প্রতিটা রুমে 4 জনের অ্যাকোমোডেশন। তো তোমরা যদি আসো, তো আমি ভিডিও ডেসক্রিপশানে নাম্বার প্রোভাইড করব, তোমরা অবশ্যই আসতে পারো। একটু ফ্রেশ হতেই ডাক পড়লো লাঞ্চের জন্য। আজকের লাঞ্চে ভাত, ডাল, ডিম, সবজি, স্যালাড ও পাঁপড় ভাজা ছিল। সঙ্গে ছিল এখানকার তৈরি চাটনি। ল্যান্ডলর্ডের হাতের রান্না অমায়িক, অপূর্ব সুস্বাদু। আমরা তৃপ্তি ভরে খেয়ে নিলাম। তারপর আমার ফ্যালকনকে একটু উড়িয়ে দিলাম পাখির চোখে দেখার জন্য। এখান থেকে আশেপাশে ঘোরা জায়গা বলতে আপনি কালিম্পং, লাভা, ঋষভ, লোলেগাঁও, কোলাখাম, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, পেডং ঘুরতে পারেন। দেখতে দেখতেই সন্ধ্যা নেমে এলো, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। তবুও চারিদিকে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির শব্দ এবং হোমস্টে সেজে উঠেছে সুন্দর লাইটিংয়ে। বন্ধুরা সন্ধ্যেবেলা চলে এসেছে স্ন্যাক্স এবং চা। আমরা ব্ল্যাক টি অর্ডার করেছিলাম, তো ব্ল্যাক টি এবং স্ন্যাক্স, এটা পকোড়া, নর্মাল পকোড়া। এরপর আমরা অর্ডার করেছি অর্ডার করেছি বলতে এরপর আমরা ক্যাম্প ফায়ারের কথা বলেছি। ক্যাম্প ফায়ার হবে এবং সঙ্গে হবে চিকেন বারবিকিউ। তো চলো আমরা এখন স্ন্যাক্স খেয়ে নিই, তারপরে ক্যাম্প ফায়ার এবং চিকেন বারবিকিউ করব। আমরা আজ বনফায়ার ও চিকেন বারবিকিউ করব। এখন তারই আয়োজন চলছে। এটার জন্য যদিও আমাকে এক্সট্রা পে করতে হবে। বন্ধুরা এখন আমরা মাইরুঙ্গায় তোমার বনফায়ার করছি, মানে বনফায়ার মতো তুমি বলতে পারো। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, এরপরে চিকেন বারবিকিউ হবে। আমি অর্ডার করেছিলাম, তো চিকেন বারবিকিউ মোটামুটি আমরা 2 জন আছি, তো 2 জন আধা কিলো অর্ডার করেছিলাম, তো এনারা রেডি করবেন। তো এখন ক্যাম্পফায়ারের মতো এখানে জ্বালিয়ে দিয়েছে, আমরা এর পাশে বসে থাকবো। কারণ এখানে মানে প্রচণ্ড হাওয়া, একটু লাভার থেকে ঠান্ডা কম কিন্তু হাওয়া কম নেই, ঠিক আছে? তো এখানে আমরা এখন বনফায়ারে বসবো, হাতটা ছেঁকবো, কারণ এখন একটু ঠান্ডা লাগছে। তো ঠান্ডার মধ্যে জাস্ট আমেজ পাওয়ার জন্যই এই আগুনটা। এটার জন্য তোমাকে এক্সট্রা পে করতে হবে, কত কী করতে হবে আমি সমস্তটাই বলে দেবো, তোমরা দেখতে থাকো আর আমরা এই আগুনের মজা নিতে থাকি। এবং যখন চিকেন বারবিকিউটা করা হবে তখন চিকেন বারবিকিউটাও তোমাদেরকে দেখাবো। ঠান্ডার আগুনে হাত ছেঁকে নিলাম, হেভি ঠান্ডা, তাই গরমের আমেজ নিচ্ছি। এই জায়গাটায় আমি রেকমেন্ড করব তোমরা অবশ্যই এসো, কারণ এখান থেকে যাওয়ার অনেক জায়গা আছে। মানে তুমি এখান থেকে সিলারিগাঁও, ইচ্ছেগাঁও তো যেতে পারবেই, সঙ্গে পেডং যেতে পারবে, সঙ্গে লাভা, ঋষভ, লোলেগাঁও তোমরা যেতে পারবে, বহু জায়গা তোমরা যেতে পারবে। তো তোমরা অবশ্যই এসো কিন্তু। আর আমি আগুন ছেঁকি। এবার আমাদের ধীরে ধীরে তৈরি হচ্ছে বারবিকিউ চিকেন। বারবিকিউ রেডি হচ্ছে, মানে হোমস্টে দাদা রেডি করছে। একদিকে পাহাড়, অপর দিকে আবার ধীরে ধীরে চাঁদ উঠেছে। কি নৈসর্গিক এই দৃশ্য, বলে বোঝানো যাবে না। ল্যান্ডলর্ডের সাথে গল্প করতে করতে প্রায় 40 মিনিট আগুনে গা ছেঁকে নিলাম, আর রেডি হয়ে গেল আমাদের বারবিকিউ চিকেন। দেখে জিভে জল চলে আসছে। তো আমাদের চিকেন বারবিকিউ রেডি হয়ে গেছে। তো অলরেডি আমার পার্টনার কিছুটা খেয়ে নিয়েছে, তো একটু কমে গেছে। এখানে 500 মাংস আছে। তো তোমরা যখন অর্ডার করবে তো তখন তোমাদেরকেও এইভাবে ঠিক তৈরি করে দেওয়া হবে। রাতে আবার রেডি হয়ে গেল আমাদের ডিনার। আজ রাতে ডিনারে আবার চিকেন। আপনি যদি চান যে বারবিকিউ চিকেন করবেন তাহলে রাতের চিকেনটাকে দুপুরও অর্ডার করতে পারেন, সেটা ল্যান্ডলর্ডের সাথে কথা বলে নেবেন। আমরা রাতের খাবার খেয়ে আর লেট করিনি। কাল সকাল সকাল সূর্যোদয় দেখে পায়ে হেঁটে দেখতে যাব ডুকা ফলস, যেটি এখান থেকে মাত্র 2 কিলোমিটার। ডে 2। আমি সকাল সকাল ঘুম থেকে উঠতেই দেখি চারিদিকে পরিষ্কার হয়ে গেছে, চমৎকার লাগছে। চারিদিক দেখতে দেখতে রুমে বেডটি চলে এলো। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল বেডটি চলে এসেছে। আজকে এখান থেকে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। আমরা এখান থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাব। তোমাদেরকে বলবো যখন তোমরা লাভা আসবে বা ঋষভ আসবে
তখন তোমরা ওয়ান নাইট মাইরিংগাঁওতে অবশ্যই স্টে করো। তোমাদের সত্যি খুব ভালো লাগবে, মানে একটা নিরিবিলি পরিবেশে। আর যারা বার্ডস লাভার আছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে শুধু পাখি আর পাখি, মানে কত ধরনের পাখি আমি তো নামও জানি না। তো পাখিরা আসছে, মানে আর সারা রাত চারিদিকে শুধু পাখির আওয়াজ শোনা গেছে। এটা নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের তোমার মাইরুঙ্গাঁও ফরেস্টের মধ্যে অবস্থিত। তো চারিদিকে তো পাখির আওয়াজ, ভোরবেলা থেকেই পাখির আওয়াজ শোনা যাচ্ছিল। আর সকালবেলা যখন রোদ্দুরটা উঠলো, মানে পাহাড়ের ওপর দিয়ে, তখন জাস্ট অসাম লাগছিল। হ্যাঁ, তো ওই মানে ফিলিংসগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমাকে এখানে আসতে হবে। তো আমরা এরপর রেডি হয়ে নেবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে একটা শাটেল গাড়ি যায় 8:30টার সময় কালিম্পং, তুমি সেটাতে উঠে কালিম্পং চলে যেতে পারবে। তোমার 100 টাকা নেবে। আর তাছাড়া এখান থেকে তুমি আলগাড়া অবধি যেতে পারলে তোমার গাড়ি রিজার্ভ করে, এখান থেকে আলগাড়া অবধি 8 কিলোমিটার। তো আলগাড়া অবধি তুমি যেতে পারলে সেখান থেকে তোমার ওই 70 টাকা নেবে কালিম্পং অবধি। তুমি ওখান থেকে প্রচুর গাড়ি পেয়ে যাবে। তো চলো, অবশ্যই দেখতে থাকো। বেডটি পান করে আমরা দূরের পাহাড় দেখে নিলাম এবং প্রস্তুতি নিলাম 2 কিলোমিটার নিচে ডুকা ফলস দেখতে যেতে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ডুকা ফলসের দিকে। প্রায় 45 মিনিট ট্রেকিংয়ের পর অবশেষে দর্শন মিলল ডুকা ফলসের। দুর্দান্ত সুন্দর অনুভূতি। আপনি এখানে বেড়াতে আসলে এটা আপনার প্লাস পয়েন্ট। এই ডুকা ফলস দেখে হোমস্টেতে ফিরতে ফিরতে 2 ঘন্টা সময় লেগে গেল। এসে দেখি আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গেলাম মাইরুঙ্গাঁওকে বিদায় জানানোর জন্য। হোমস্টের ল্যান্ডলর্ড আমাদেরকে আলগাড়া যাওয়ার জন্য একটি গাড়ি বুকিং করে দিয়েছিলেন। ভাড়া নিয়েছিল 400 টাকা। 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আলগাড়া। এখান থেকে শেয়ার গাড়িতে আবার উঠে পড়েছিলাম কালিম্পংয়ের জন্য। ভাড়া লেগেছিল 70 টাকা এবং 40 মিনিটের মধ্যে আমরা কালিম্পং পৌঁছে যাই এবং সেখান থেকে অন্য কোথাও হারিয়ে গিয়েছিলাম আমরা। আপনি যদি ফেরত যান এনজিপির উদ্দেশ্যে, সেক্ষেত্রে কালিম্পং থেকে শিলিগুড়ির বাস ধরতে পারেন, ভাড়া পড়বে 110 টাকা, বা শেয়ারিং অপশানে আপনি এনজিপি অবধি যেতে পারেন, ভাড়া পড়বে 250 টাকা। মোটামুটি খরচের কথা বলতে হলে এই 1 রাত 2 দিনের ট্যুর প্ল্যানে এনজিপি টু এনজিপি আমাদের খরচ পড়েছিল পার হেড 1960 টাকা, যেহেতু আমরা 2 জন ছিলাম। দারুণ কেটেছিল এই 2 দিন আমাদের। আপনার কেমন লাগলো এই ছোট্ট ট্যুর প্ল্যানটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ধরনের অফবিট ডেস্টিনেশন নিয়ে আরও ভিডিও চান কিনা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।